আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও সকলকে শাপলাস মিনি ওয়ার্ল্ডে স্বাগতম। আমি শাপলা সিলেট থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করব আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ব্লগের শুরুটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, কোথাও যাবেন না। যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ, তাই ভাবলাম একটু মাজার শরীফ থেকে ঘুরে আসি। সে কারণে সকাল সকালই চলে আসলাম। আসলে একটু ভিড় এড়াতেই সকাল সকাল গিয়েছিলাম। তো মাজারের সামনে বেশ কিছু দোকানপাট রয়েছে, এখান থেকে দর্শনার্থীরা তাদের খেয়াল খুশি মতো কেনাকাটা করতে পারে। তো আমরা মেন ফটক দিয়ে মাজারে ঢুকবো। এছাড়াও মাজারে আরও দুটো গেট রয়েছে, দর্শনার্থীরা ইচ্ছে করলে সেখান দিয়েও ঢুকতে পারে। পূর্ণভূমি সিলেটে অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। পূর্ণভূমি সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ সাহিত্য আছে, তাদের সকলের মধ্যমণি হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে। তা এই জন্য কিন্তু তাকে অলিকুল শিরোমণিও বলা হয়। প্রতি বছর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষের ঢল দেখা যায়। যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম, সেহেতু একটু ভিড় কমই ছিল, কম বললেই চলে। সকালের পরিবেশটাই অন্যরকম ছিল, এই কারণে চেষ্টা করেছিলাম একটু সকাল সকাল যাওয়ার জন্য। তো তিনি কিন্তু কামনা বাসনা মুক্ত একজন নির্লোভ সুফি সাধক ছিলেন। পূর্ণভূমি সিলেট কিন্তু রাজস্ব মুক্ত, তার একমাত্র কারণও হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে। তার কোনো এক কারণে সিলেটকে রাজস্ব মুক্ত করা হয়েছিল। ওনার অনেক কিন্তু আধ্যাত্মিক শক্তিও ছিল, এই কারণে হজরত নিজামুদ্দিন আউলিয়া ওনাকে সাদরে গ্রহণ করেন। প্রীতি নিদর্শন স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর দিয়েছিলেন। সিলেট ও তার আশেপাশের অঞ্চলে যে সুরমা রঙের কবুতর দেখা যায়, তা ওই কপত যুগলেরই বংশধর। এদেরকে কিন্তু জালালি কবুতর নামেও ডাকা হয়। তথ্যের কোনো শেষ নেই, আমি যতটুকু জানি আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আংশিক শেয়ার করার জন্য। এর ভিতরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আশা করব আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যাদের একটুকু ভালো লেগেছে, আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিতে বলবেন না। ওই যে যা বলেছিলাম, সিলেটে কিন্তু এই কবুতর সমূহকে কেউ বধ করে না, এমনকি খায়ও না, বরঞ্চ এদের খাদ্য দিয়ে থাকে, এদের আশ্রয় দান করে। মাজারে গেলে অনেক কবুতর উঠতে দেখা যায়, আর মাজারের কর্তৃপক্ষ কিন্তু এদের খাদ্যের দায়ভার নিয়ে থাকে। আর যারা ঘুরতে আসে, তাদের মাঝে অনেকেই কবুতরের জন্য খাবার নিয়ে আসে। আর ওই যে একটু আগে যে জায়গাটা দেখালাম, সেখানে কবুতরগুলোকে খেতে দেয়, তারা খায়, তাদের খেয়াল খুশি মতো উড়ে চলে যায়। তথ্যের কোনো শেষ নেই, আসলে যত বলবো তত শেষ করা যাবে না। আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম, তো আমি এখন আংশিক শেয়ার করছি আপনাদের মাঝে। পরবর্তীতে বাকিটুকু নিয়ে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেই প্রত্যাশায় আজ আমি এখানেই শেষ করছি। এর মধ্যে যদি আমার ভিডিওটি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ব্লগটি দেখার জন্য আপনাদের সকলকেই আমন্ত্রণ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।